अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্যোতি, তুমি রেডি হয়েছো? সব ঠিক আছে তো? না, এই তো রেডি হচ্ছিলাম আমি। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তবে তোমার রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি যে তোমাকে সবসময় সুন্দর লাগে। পঙ্কজ, একটা কথা ভাবছিলাম আমি মনে মনে। ভাবছিলাম তোমার সাথে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, বলো না। ধরে নাও যে তুমি তোমার কল্পনায় আমার যে মূর্তিটা তৈরি করে রেখেছো, আমি যদি সেই রকম না হই তাহলে? আমি কখনো ভুল হতেই পারি না। আমি তো জানি আমার জ্যোতিকে। এক মুহূর্তের জন্য পৃথিবী বদলে যেতে পারে, চাঁদ সূর্য বদলাতে পারে, কিন্তু আমার জ্যোতি বদলাতে পারবে না। যে পরের জন্য নিজে এত চিন্তিত, সে ওই মানুষটার কাছে কি করে বদলাতে পারে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে? কিন্তু হঠাৎ করে এই চিন্তা এলো কেন তোমার মাথায়? পঙ্কজ, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না। পঙ্কজ দাদা, আরে কি হলো? এখনই তৈরি হওনি তোমরা? দাদা, অলরেডি কত লেট হয়ে গেছে বলো তো? আমরা এক্ষুনি আসছি, তুই চল। ঠিক আছে, তোমাদের জন্য নিচে অপেক্ষা করছি, কিন্তু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? চলো জ্যোতি। খুব সুন্দর, খুব সুন্দর। চলো সবাই। বড় মা, কি বলেছিলাম আমি? তুমি ঠিক হেঁটে আসবে রেস্টুরেন্টে। অ্যাটেনশন প্লিজ। আজকের সন্ধ্যাটা মৃণালের নামে। মৃণালের জন্যই আজকে আমাদের পুরো পরিবার অনেক দিন বাদে বাইরে খেতে এসেছি। থ্যাংক ইউ মা। মাই প্লেজার। আরে এটা তো সেই ম্যাডামটাই রে ভাই। কে? আরে আরে হ্যাঁ, উনি তো ওই মহিলাই যিনি আমাদের ওখানে এসে ওই গরিব মেয়েটাকে তার স্বামীর অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। আমাদের স্যারকে বলা উচিত। হ্যাঁ স্যার, স্যার, ওই যে ম্যাডামটাকে দেখতে পাচ্ছেন আপনি? এক্সকিউজ মি। এই কেক, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কার জন্য? আমরা খুবই আনন্দিত যে আজ আমাদের হোটেলে উনি এসেছেন। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে উনি যে লড়াই করেছেন, যেভাবে প্রতিবাদ করেছেন, তা প্রশংসনীয়। আর সেই জন্যই আমাদের হোটেলের পক্ষ থেকে এই ছোট্ট কেক আর ওনাকে অনেক শুভকামনা। সেই জন্যই আজকের ডিনার আমাদের পক্ষ থেকে ওনার সম্মানে। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাডাম, যখনই কোনো বিশেষ মানুষ আমাদের হোটেলে আসেন, তা আমাদের জন্য গৌরবের ব্যাপার হয়। সেই স্মরণীয় মুহূর্ত আমরা হোটেলের গ্যালারিতে সাজিয়ে রাখি। তেমনই কিছু সেলিব্রিটির সঙ্গে আপনার ছবিও গ্যালারিতে থাকবে। সেই জন্যই ম্যাডাম, আপনি আমাদের ছবি তোলার অনুমতি দিন। হ্যাঁ, কিন্তু আমি তো একদম সাধারণ মানুষ। মা, সব মানুষই সাধারণ মানুষ, কিন্তু তাদের কাজই মহান করে তোলে। আমি যেটুকু শুনলাম, তুমি খুবই মহান কাজ করেছো। ইউ ডিজার্ভ ইট।
সুষমার ব্যাপারে চিন্তা করতে করতে আমার শরীরটাই খারাপ হতে চলল। প্রথমে স্বামী ওকে ছেড়ে চলে গেল, এদিকে বাচ্চাও হতে যাচ্ছে, এদিকে সংসারে খরচা কি করে চলবে। তারপর সুষমা আর ওর বাচ্চা, একটা মস্ত বড় দায়িত্ব ঘাড়ের ওপরে। কিসব বাজে বাজে কথা বলছো তুমি ঠাকুমা, বলো তো? আরে বাবা মা, তোমরাও এসব কথা শুনছো? আরে সুষমা জানতে পারলে কতটা কষ্ট পাবে বলো তো? এক্ষুনি জ্যোতি দিদি বলে গেছে যাতে সুষমা কোনো কিছু নিয়ে বেশি চিন্তা না করে। আর তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি আর শুধু দুজনে রোজগার করছি তো, আমরা আমাদের বোন আর এই বাড়ির খরচা চালিয়ে নেব। আরে বোঝার চেষ্টা কর একটু বাবা, এই সমস্যাটা এত ছোট নয়, একটু চিন্তা করে দেখ। ভেবে ফেলেছি ঠাকুমা। যখন আমার উপযুক্ত ছেলেমেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, সেখানে দুঃখের ছায়াও পড়তে পারবে না। আর মা, যেখানে আমি আমার 4টে সন্তানকে মানুষ করেছি, বড় করেছি, আরেকটা বাচ্চাও সামলে নেব। মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কাল থেকে তুমি হসপিটালেই আছো, যাও এবার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। দীপ, বাবা ঠাকুমাকে বাড়িতে নিয়ে যা। ঠিক আছে, চলো ঠাকুমা। চল বাবা। একটু বিশ্রাম করে নাও মা। একে এতদিন পরে পরিবারের সবার সঙ্গে বাইরে গেলাম, ভেবেছিলাম এনজয় করব, একসাথে কত গল্প করব, বড় জেঠু বড় মার একটু অন্যরকম লাগবে, কিন্তু না, গেছিলাম ফ্যামিলি আউটিং এর জন্য, প্রেস কনফারেন্স হয়ে গেল, আর জ্যোতি বৌদিকে দেখো কেমন আনন্দ করে ছবিটাও তুলে নিল। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, মন্দির মজাটাই পুরো নষ্ট করে দিল, পুরো মুডটাই একদম খারাপ করে দিল। মা, এটা কেমন নাটক, আর কতদিন চলবে বলো তো? আরে এইসব কিছু তো এখন রোজই হবে। বাড়িতে এত বড় সমাজসেবিকা এসেছে না, দেখে নিস তুই, ধীরে ধীরে বাড়িতেও লোকে আসবে, দেওয়ালে পোস্টার ছাপবে জ্যোতির। নিজের সংসার তো সামলাতে পারে না, অন্যের সংসার বাঁচাচ্ছে। আমি তো শুরু থেকেই এই বিয়েটার বিরুদ্ধে ছিলাম, কিন্তু পঙ্কজের জন্য চুপ করেছিলাম। সাধারণ পরিবার থেকে এসেছে, আর চিন্তা ভাবনাও সেরকম নিয়ে এসেছে। কখনো বদলাবে না ওর এই চিন্তাধারা, কখনো না। এখন যদি সুষমার ব্যাপারে বলি তাহলে পঙ্কজ খুব কষ্ট পাবে, আর যদি না বলি তাহলে তো আমি নিজেই কষ্ট পাচ্ছি। যে পরিবার আমাকে এতটা ভালোবাসে, যে স্বামী আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আমি তাদেরকে ঠকাচ্ছি। এই মিথ্যের বোঝা নিয়ে আমি আর বেঁচে থাকতে পারছি না। কতদিন লুকিয়ে রাখতে পারবো আমি এই সত্যিটা? একদিন না একদিন তো। গুড মর্নিং পঙ্কজ। গুড মর্নিং। রাতে ঘুমোতে দেরি হয়ে গেছিল না? আমার মনে হয় তুমি আরেকটু ঘুমোবে, তাই না? পঙ্কজ, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, একটু কাজ আছে। যদি তোমার কিছু দরকার হয় তাহলে। আমার শুধু তোমাকেই চাই। আমি চাই আজ সারাদিন তুমি শুধু আমার সঙ্গেই কাটাবে। পঙ্কজ, আজকে বেরোনোটা খুব দরকার, না হলে আমি ঘরেই থাকতাম। আমি কাজ শেষ করে খুব তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব। পঙ্কজ প্লিজ। অলরাইট, যাও, সাবধানে যেও।
আজ অনেক সকালে বেরোচ্ছ? আহ, আজ কোন গরিব অসহায় বিপদে পড়েছে? না ছোট মা, আসলে কোনো কাজ থাকলে বলুন না, আমি কাজ করে তারপর যাব। তার কোনো প্রয়োজন নেই জ্যোতি, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্যই বাড়িতে অনেকেই আছে, কিন্তু হ্যাঁ, সময় থাকলে এই পেপারটা নিশ্চয়ই পড়ো। ছোট মা, আমার সত্যি খুব তাড়া আছে। কোনো বিশেষ কিছু থাকলে আমি যাওয়ার সময় রাস্তায় পড়ে নেব, ঠিক আছে? এত তাড়াহুড়োর কি আছে? নিউজ পেপারে তোমার ফটো এসেছে, একটু তো সময় করে এটা দেখে নাও। নাও পড়ো। কংগ্রাচুলেশনস জ্যোতি, এবারে রাস্তার লোকেরাও তোমাকে চিনবে। অটোগ্রাফের জন্য লোকে পিছনে দৌড়বে তোমার, তাই না? খুব ভালো লাগছে না পেপারে নিজের ফটো দেখে, প্রশংসা শুনে? সাথে পরিবারের নামও জুড়ে আছে। বশিষ্ঠ পরিবারের বৌমা জ্যোতি বশিষ্ঠ মেয়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। বাহ, গ্রেট জ্যোতি। ছোট মা, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। ইয়েস, অফকোর্স আই নো জ্যোতি। মহান ব্যক্তিদের সাথে এই বড় বড় কাজ অজান্তেই হয়ে যায়, আর তারপর তুমি কি বা করতে, তাই না? তোমার ভাগ্যে ছিল বড়লোক বাড়িতে বিয়ে, বিখ্যাত হওয়া, সেটা তুমি হয়েছো। দ্যাটস ইট, এনজয়। আরে আরে, আয় 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 মা, আয় আয়। আমি সুষমার ঘরটা পরিষ্কার করে রেখেছি, ওইখানে নিয়ে যা। না না ঠাম্মি, মা তুমি সুষমাকে তোমার সাথে রাখো না। এই অবস্থায় ওকে একা রাখাটা ঠিক হবে না কিন্তু। আমার মেয়ে এখন আর একলা নয় জ্যোতি, আমরা সবাই ওর সঙ্গে আছি। হ্যাঁ রে মা, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আপনারা দেখে নেবেন সুষমা আমার কাছে অবশ্যই ফিরে আসবে। আর সবকিছু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বাড়িতে আবার ফিরে যেতে চাই। ব্রজ সবসময় ঠিকই বলে, আর জ্যোতি দিদির এটাই আমার উপর রাগ যে আমি ব্রজকে বিয়ে করেছি। ব্যাস, অনেক হয়ে গেছে। এবার তুমি ব্রজকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। ও আমার স্বামী, ও তোমার কাছে আসতে পারে না। ব্রজ যে বিষ তোর মনে ঢুকিয়েছে সেটা বের করা হয়ে গেছে তো। সুষমা, তুই বোঝার চেষ্টা করছিস না কেন ওই লোকটা তোকে ব্যবহার করছে? আর কিছু তুমি আমায় করছো। সাবধানে বস। সুষমা, চা খাবি? কেন খাবি না তুই? আমি নিজে বানাবো তোর জন্য আদা দেওয়া চা, তোর পছন্দ তো। সুধা, তুই বস, কথা বল, আমি এক্ষুনি আসছি। তুই বিশ্রাম নে মা, আমি হাত মুখ ধুয়ে আসি। সুধা আছে এখানে, তুই কিন্তু যাস না কোথাও। আদা? সুধা, আদা কোথায় রাখা আছে রে? ওখানেই আছে দিদি, সবজির ঝুড়িতে। সবজির ঝুড়িতে নেই তো। তুই পাবি না, আমি আসছি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এখানে নেই, দেখ। আরে হাই সন্দীপ। উদয় বাবু এখন কেমন আছে সুধা? এখন একদম ভালো আছে। সুধা, নমস্কার। সুধা, নমস্কার।
হাই সুধা। আরে বৌদি, তুমি এখানে এসছো? আমাকে বলতে পারতে, একসাথেই আসতে পারতাম। আমি সুধা কেমন আছে জানতে এসেছি। সুষমা ঘরেই আছে আর উদয় ওর ব্যাপারে কিচ্ছু জানে না। কি করবো এখন?